যে প্রকৃত সনাতন শিক্ষা কাকে বলে দেখুন, যে অন্নপ্রাশন বাড়িতে একদিকে হরি কথা কৃষ্ণ কথা সাধুগুরু বৈষ্ণবের সেবা, অন্যদিকে ভগবানের প্রসাদ নিরামিষ আহার কিন্তু সেবা করছে। কারণ আনন্দ উৎসবটা একজন পশুর কাছে, একজন পাখির কাছে, একজন নিরীহ জীবের কাছে দুঃখদায়ক, বেদনাদায়ক, রক্তারক্তিময় হোক, এতে তো কখনো সুখ বিরাজ করে না, আশীর্বাদ বিরাজ করে না, শান্তি বিরাজ করে না। কারোর জীবন নিয়ে আনন্দ উৎসব কখনো হতে পারে না। একজন প্রাণী, তারও জগতে বাঁচার অধিকার আছে। একজন প্রাণীকে হত্যা করে, তাকে মেরে কেটে ভক্ষণ করে, বেদনা দিয়ে কষ্ট দিয়ে হত্যা করে আমার আনন্দ উৎসব পালন, আর সেই আনন্দ উৎসবে আমার ছোট সন্তানের শুভ মঙ্গল কামনা কি হবে? হয় না। তাই আজকের যে আনন্দ উৎসবটা প্রকৃতই আনন্দ উৎসব। মেঘাচ্ছন্ন দিন কভু নহে কো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই তো দুর্দিন। মেঘ হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানবেন এই দিনটা আমাদের কাছে দুর্দিন নয়। জীবনের চরম দুর্দিন কোনটি জানো? যে দুর্দিনের কারণে জীবনে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা সাধন হয় না, সেই দিনটাই জীবনের চরম দুর্দিন। তাই মেঘাচ্ছন্ন দিন কভু নহে কো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই তো দুর্দিন। আজ এই ছোট্ট বাচ্চাটির অন্নপ্রাশন মহোৎসবে একদিকে হরি কথা কৃষ্ণ কথার আয়োজন, অন্যদিকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা, নিরামিষ আহার গ্রহণ, হরি সংকীর্তনের মধ্যে দিয়ে এই যে তার জীবনের শুরুটা হলো। বাবা, আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন এই ছোট্ট শিশুটি যেন কৃষ্ণ ভজনের মধ্যে নিমজ্জিত হয়ে তার সারাটা জীবন যেন হরি নাম সংকীর্তন। হরি হরি হরি। অভক্তের ঘরে জন্ম নিলে তো এরকম পরিবেশ পরিস্থিতি হয় না। সত্যি ওর ভাগ্য বড় ভালো, যেরকম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, কৃষ্ণ ভক্ত বাবার ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, যার অন্নপ্রাশনে হরি কথা কৃষ্ণ কথা হরি নামের মধ্যে দিয়ে তার জীবনটা শুরু হল। আমরা অনেকে বলি কীর্তন আমাদের শোনার বয়সই হয়নি, এ বয়সে শুনে কি হবে? ছেলে পুলের বিয়ে থা দি, নাতি নাতনির মুখ দেখি, বৌমার কাছে একটু লাঠি ঝাঁটা খাই, তবে না কীর্তন শুনতে যাবো ভাই। এখন